আমার একজন ফলোয়ার আপু নতুন বিড়াল পালন করা শুরু করছে। আপু কয়েকবার আমাকে রিকোয়েস্ট করছে, আপু আমি নতুন বিড়াল পালন করা শুরু করছি, আমাকে প্রথম থেকে একটু সুন্দর করে গুছিয়ে একটা ভিডিও তৈরি করবেন আমার জন্য। আমি আসলে কিছু বুঝতেছি না কিভাবে বিড়াল পালন করতে হবে, কিভাবে কি করতে হবে। প্লিজ আমাকে যদি A to Z ডিটেলসলি বলতেন। সে আপুর জন্য আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যখন একটা নতুন বিড়ালে বাচ্চা বাসায় আনবেন, দেশি হোক বা বিদেশি হোক, চেষ্টা করবেন সবসময় তাকে কাছে কাছে রাখার, তার সঙ্গে খেলাধুলা করা, তার সঙ্গে সময় কাটানোর জন্য। তাহলে ও আপনার সঙ্গে অ্যাটাচড হওয়া শুরু করবে। কারণ নতুন জায়গাতে গিয়ে কখনো বিড়ালরা পরিচিত থাকে না বা অন্য একজনের সাথে মিশতে চায় না, ওরা ভয় পায়। প্রথমত আপনি ওদের সঙ্গে মিশতে হবে, ওদের ভয় ভাঙাতে হবে। বিড়াল কিন্তু এমনি এমনি আপনাকে ভরসা করবে না, ট্রাস্ট করবে না। ওরা কিন্তু শুধু খাবারের মাধ্যম দিয়েই বিশ্বাস করতে পারে। কারণ যখন দেখতেছে যে ওর খাবার ওর ক্ষুধা মেটাচ্ছেন, তখনই ওরা আপনাকে ভরসা করবে, বিশ্বাস করবে, তখন আপনার সঙ্গে মিশতে শুরু করবে। খাবারের দিকটা যে কোনো ধরনের খাবার দিতে পারেন, কিন্তু সিদ্ধটা দেওয়া ওদের জন্য বেশি ভালো হয়। সিদ্ধ খাবারটা বাচ্চারা তাড়াতাড়ি হজম করতে পারে। চাইলে খাবারের মধ্যে মুরগির মাংস, মাছ সিদ্ধ, মুরগির কলিজা সিদ্ধ এবং সবজির মধ্যে মিষ্টি কুমড়া, আলু, পেঁপে, সামান্য পরিমাণের ভাত, এ ধরনের খাবারগুলো ওদের জন্য খুব ভালো। 2 মাস যদি বয়স হয়ে থাকে বাচ্চাদের, তাহলে কিন্তু নখের একটু সামান্য করে আগাল কেটে দিতে পারেন। তাহলে কিন্তু অনেক সময় খেলাধুলা করতে করতে আমাদের আঁচল লেগে যায়। নখ কিভাবে কাটতে হবে সেটার উপর কিন্তু আমার একটা ভিডিও রেডি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেশি বিড়াল হলে তেমন একটা গোসল করাতে হয় না। যদি বিদেশি বিড়াল হয়, ঠান্ডার মধ্যে গোসল না করানোই একদমই ভালো। আর যদি গরমের মধ্যে গোসল করাতে চান, তাহলে 15 দিন পর পর গোসল করাতে পারেন। আর গোসল করানোর সময় অবশ্যই চেষ্টা করবেন নাকে এবং কানে জানি পানি না ঢোকে, কারণ নাকে পানি গেলে সেটা লামসে চলে যাবে, এতে বাচ্চার মৃত্যুও হতে পারে। দেশি বিড়াল হইলে তাহলে তো বাহিরে পিপটি করতে পারে, আর যারা বাহিরে পিপটি করতে পারবেন তাহলে নির্দিষ্ট একটা জায়গাতে পিপটি করার একটা ব্যবস্থা করে দিতে হবে। তা নয়তো কিন্তু ঘরে যেখানে সেখানে ওদের ইচ্ছা মতো পিপটি করে ফেলবে। আর ভুলবশত যদি ওরা এক জায়গায় পিপটি করে, ওরা কিন্তু বারবার সেখানে পিপটি করতে যাবে। তো সেই জন্য সেই জায়গাটা ভালো করে ভিনিগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিবেন, তাহলে ওরা বারবার করবে না। আর চেষ্টা করবেন খাবারের পরে বারবার ওদেরকে লিটারে উঠায় দিতে, তাহলে ওরা জায়গাটা চিনলে ওরা দুষ্টুমি করে অন্য কোথাও হিসু করবে না। আর ঠান্ডার ভিতরে হলে ওদের খাবার পানিটা একটু হালকা কুসুম গরম করে দিনে অন্তত 3-4 বার চেঞ্জ করে দিবেন। আর গরমের মধ্যে হলেও 3-4 বার এমনি নর্মাল পানিটাই চেঞ্জ করে দিবেন, কারণ পানিতে অনেক সময় নোংরা পড়ে যায়, এতে ওরা খাইলে ওদের পেটে সমস্যা হতে পারে। খাবারের জন্য যে মুরগি সিদ্ধ বা মাছ সিদ্ধ করবেন বা কলিজা সিদ্ধ, সেই পানিটা ওদের খাবারের পাশাপাশি দিয়ে দিবেন। ওইটা ওদের জন্য খুব ভালো, ওদের স্বাস্থ্যের জন্য ভালো, ওদের ফার কোয়ালিটির জন্য ভালো। দেশি হোক বা বিদেশি বিড়াল হোক, কানটা সবসময় চেক করবেন। কানের ভিতরে যদি কখনো নোংরা থেকে যায়, ভেজা টিস্যু বা ভেজা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিবেন। বেশি যদি সমস্যা মনে হয় অবশ্যই ডক্টরের সঙ্গে কথা বলবেন। আর বিদেশি বিড়াল হলে সবসময় চেষ্টা করবেন দিনে অন্তত হলেও 2 বার পশমটা সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয় দিতে, তাহলে পশমটা সুন্দর শাইনি থাকবে এবং জট লাগবে না। ছোট বাচ্চারা দিনে 5-6 বার খাবার খেয়ে থাকে, বড় বাচ্চারা দিনে 4 বার বা 5 বার, এরকম 4 বারই খেয়ে থাকে। আর চেষ্টা করবেন 3 মাসের আগে কোনো ধরনের ক্যাট ফুড না দেওয়াই ভালো বাচ্চাদের জন্য। ক্যাট ফুড যদি দিতেই চান, তাহলে সবসময় লক্ষ্য রাখবেন যেন পানিটা ঠিকঠাক খায়, কারণ ক্যাট ফুডটা অনেক ড্রাই, ওই জন্য ওদের শরীরের জন্য খুব ক্ষতিকর। ওই জন্য পর্যাপ্ত পানি ওদেরকে দিতে হবে, আর ওটা খাচ্ছে কিনা সবসময় চেক করতে হবে। আবার এটাও প্রতিনিয়ত চেক করতে হবে ওরা পটিটা কেমন করতেছে, ওরা বারবার হিসু করতেছে কিনা, এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে। কারণ বিড়ালের পটিতেও কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়। আবার 3 মাস পর পর কিন্তু কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এটা অবশ্যই ওজন এবং বয়স অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা খাওয়াতে হবে। আর সবসময় চেষ্টা করবেন বাবুদেরকে টাটকা খাবার দিতে আর ফ্রিজে ঠান্ডা খাবার না দেওয়ার জন্য, তাহলে বাবুদের হেলথ মাশাআল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে চললে আপনাদের অবশ্যই ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন।